হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি। কুরিয়ার থেকে আমাদের একটি পার্সেল এসেছে। সেই পার্সেলটাই খোলা হচ্ছে, ভিতরে কি আছে দেখার জন্য। অনেক বেশি মজবুত করে সেলাই দেওয়া, তাই খুলতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। অনেক বেশি সময় লাগার কারণে আর খোলার চেষ্টা না করে সে অবশেষে ব্যাগটা কেটেই ফেলেছে। যদিও অত মূল্যবান ব্যাগ না, মূল্যবান হলো ভিতরের খাবারটা। অবশেষে বেরিয়ে এলো সেই মূল্যবান খাবার, অনেক লোভনীয় কদবেল। এগুলো আমার খালা শাশুড়ি মায়ের গাছের কদবেল, উনি আমাদের জন্য কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, বেলগুলা অনেক বড় বড়, যদিও ক্যামেরায় এতটা ধরা পড়েনি, বোঝা যাচ্ছে না কতটা বড়। পুরা বেলের মতো সাইজ এবং খেতেও অনেক মজার। আমরা সঙ্গে সঙ্গেই একটা ভেঙে মেখে খেয়েছি। মাখানোটাও আপনাদেরকে দেখাবো, আসুন দেখে নিই। প্রথমেই বেলটা ভেঙে আমি একটি বাটিতে নিয়ে পরিমাণ মতো ঝাল দিয়েছি। এখানে মিষ্টির কোনো প্রয়োজন নেই, তার কারণ এটা একেবারেই পাকা কদবেল, তাই টক মিষ্টি একটা ব্যালেন্স আছে, তাই এখানে আর মিষ্টির প্রয়োজন হবে না। আমি শুধু ঝাল এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা অনেকেই পছন্দ করেন না, যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারবেন। সরিষার তেল দিয়ে লবণ মরিচ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলেই সবাই যার যার মতো করে খেয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি ছিল ভর্তাটা। কদবেল ভর্তা নর্মালি সবার কাছে একটু বেশি মজা লাগে, তবে এটা একটু স্পেশালি অন্যরকম। একেবারে গাছ থেকে পাকা কদবেল পেড়েছে, যার কারণে এর টেস্টটা একটু অন্যরকম। জানি সবার লোভ লাগছে দেখে, সবাইকে খাওয়াতে পারলে ভালোই লাগতো, তবে এটা তো আর সম্ভব হচ্ছে না, তাই ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন, আর ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।